তৃতীয় দফায় বাদ রাখা ৪ আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। এবার ঘোষিত সিলেট ৫, নীলফামারী ২, ব্রাহ্মণবাড়িয়া ২ এবং নারায়ণগঞ্জ ২ এ ৪টি আসনে বরাদ্দ পেয়েছেন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীরা। যার কারণে জাতি ও দেশের কল্যাণের ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি। বিএনপির নেত্রী বলেন, দলের সিদ্ধান্ত দল নেবে আর নিজের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আরও বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি রাজনীতি করি, তাদের দ্বারাই অনুপ্রাণিত। তাদের মাঝপথে রেখে আমি কিছু করতে পারি না। নেতাকর্মীরাই আমার মনোনয়ন দানকারী। আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিএনপির মতো বড় দলকে জোট রাজনীতির বাস্তবতা বিবেচনা করতে হয়। তার ভাষায় জমিয়তে উলামার সঙ্গে জোট করতে গেলে আসন না দিলে জোট ঠেকানো সম্ভব নয়। সে কারণে দল বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থীরা অতীতে ৬ বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধস্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। একসময় বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে থাকায় এলাকাটি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের অন্তর্ভুক্ত ছিল। তবে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে বর্তমানে পুরো বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্ভুক্ত। এই আসনের সঙ্গে রুমিন ফারহানার পারিবারিক রাজনৈতিক ইতিহাসও জড়িয়ে রয়েছে। ১৯৭৩ সালের নির্বাচনে তার বাবা অলি আহাদ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে তিনি নৌকার প্রার্থী তাহির উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হন। এই আসনটিকে বিএনপি দুর্গ বলা হয়ে থাকে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশিরভাগ সময়ই জোট প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের দখলে ছিল। রুমিন ফারহানা ২০১৯ সালে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরাইল আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে সভা সমাবেশ গণসংযোগ করছেন। এলাকায় মানুষের প্রত্যাশা অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।